আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ২৭টি শূন্য পদে আপনাদের লোকজন নেওয়া হবে। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা সকলেই আবেদন করতে পারবেন। অবশ্যই এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন। তো আসেন এই ভিডিওটির মাধ্যমে পুরো ভিডিওটি দেখে কিভাবে আবেদন করবেন, কোন পদে কতজন লোক নেওয়া হবে, উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নেই। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রথমেই রয়েছে 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13। এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে আপনার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদ সংখ্যা রয়েছে 2টি। এখানেও আপনাদের একই শিক্ষাগত যোগ্যতা, তবে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটারে আপনাদের ভালো দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 9। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং সর্বশেষে রয়েছে অফিস সহকারী, পদ সংখ্যা রয়েছে 12টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সমমানে সার্টিফিকেট যারা উত্তীর্ণ আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই সকল প্রার্থী 13/2/2025 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বর্ণিত ছকের 1 ও 3 নং কর্মীকের পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছরের মধ্যে শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অবশ্যই আপনাদেরকে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ 13/2/2025 তারিখ সকাল 10 ঘটিকা এবং অনলাইন আবেদনের শেষ তারিখ 12/3/2025 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করে তার 72 ঘন্টার মধ্যে তাদের যে নির্ধারিত ফি রয়েছে সেই ফি জমা দিতে হবে। আপনাকে অবশ্যই টেলিযোগাযোগ সিমের মাধ্যমে জমা দিতে হবে। এখানে 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা এবং 4 নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আপনি SMS এর মাধ্যমে টাকা প্রদান করবেন। কিভাবে করবেন উক্ত বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। অবশ্যই প্রার্থীকে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পরে পরবর্তীতে আপনাদেরকে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময় আপনাদের নিম্ন বর্ণিত কিছু কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে। এখান থেকে আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। পরীক্ষার জন্য আপনাদের কোনো রকমের টিএডএ বা ডিএ প্রদান করা হবে না। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।